সাপোর্ট দেন, আমাদের মোটিভেশনটা আসলে এখান থেকেই কাজ করে। সো আপনাদের জন্য এই অর্জন, আপনাদেরকেই ডেডিকেট করা, এবং আপনারা সবসময়ই আমাদেরকে সাপোর্ট দিয়ে আসুন, সেই দোয়াই, এবং আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য যে সকল মানুষের আমাদের জন্য এত পরিশ্রম করেছেন, আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদাউল স্যার এবং সংশ্লিষ্ট আরো যারা আছেন, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এবং স্পেশালি যাকে আসলে যার কথা না বললেই নয়, আমাদের ফুটসাল কমিটির চেয়ারম্যান আমাদের ইমরান স্যার পাশে বসে আছেন, এবং পাশাপাশি আমাদের সকল কোচিং স্টাফ এবং আমাদের সাথে যারা কাজ করে গেছেন, আমাদের কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, আমাদের ফরেন কোচেস, দেন আমাদের ফিজিও, আমাদের মিডিয়া অফিসার, আমাদের কিটম্যান, এবং যারাই আছেন তাদের সকলের পরিশ্রমে এবং আপনাদের দোয়াই এই অর্জন। এবং প্রত্যেকটা ম্যাচেই যখন আমরা সোশ্যাল মিডিয়াতে যাই, প্রত্যেকটা উইনিং এর পরেই দেখা যায় যে দেশের মানুষের ফুটবলের প্রতি, ফুটসালের প্রতি, খেলাধুলার প্রতি কতটা তাদের ভালো লাগা, ভালোবাসা আছে যখন কোনো জয় হয়। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে মোটিভেশন গুলো আসে, মেয়েরা উৎসাহিত হয়, মেয়েদের খেলার আগ্রহ আরো বাড়ে, জেতার আগ্রহ বাড়ে। সেই জায়গা থেকে এই ট্রফি আপনাদের জন্যই, দেশের মানুষের জন্য। সকলে দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ সাবিনা, মাইক্রোফোনটা হাতে রাখবেন। আমি এবারে অনুরোধ জানাবো সম্মানিত স্পন্সর প্রতিষ্ঠান লোটোর রিপ্রেজেন্টেটিভ যিনি আছেন, এসে আমাদের ফুটবলারদের হাতে ফুল তুলে দিবেন, চ্যাম্পিয়নদের হাতে। বিনীত অনুরোধ জানাচ্ছি। জোরে একটা করতালি লোটোর জন্য। ধন্যবাদ। এবারে অনুরোধ জানাবো, ধন্যবাদ জনাব আবরারকে। এবারে অনুরোধ জানাবো তুরাগ অ্যাক্টিভের সম্মানিত সিইও আহমেদ মানসুর রফ, উনি ফুল তুলে দিবেন চ্যাম্পিয়নদের হাতে। তুরাগ অ্যাক্টিভের জন্য জোরে একটা করতালি। জি ধন্যবাদ। ফুটবলার আসন গ্রহণ করবেন। বাংলাদেশ যখন কোনো খেলায় জিতে বা হেরেও যায়, যখন গোল করে, যে উইনিং মোমেন্টস গুলো থাকে, বারবার দেখতে ইচ্ছা করে। আমরা সাউথ এশিয়ান চ্যাম্পিয়ন, আমরা একবার দেখে আসবো একটা অডিও ভিজুয়াল, আমাদের মেয়েরা কি অর্জন করেছে, আরো একবার দেখে আসি। জোরে একটা তালি শুনতে চাই। এবং আরো একবার আপনাদের মনে করিয়ে দেই, 6 ম্যাচে 14 গোল করে টুর্নামেন্টের হাইয়েস্ট স্কোরার আমাদের ক্যাপ্টেন সাবিনা খাতুন। এবারে আরেকটু কথা শোনার পালা।
চ্যাম্পিয়নদের হেড কোচ সাইদ খোদা রাহমি, I would like to hear from you. Sir, how was the experience? Bismillahirrahmanirrahim. Salamun alaikum. Kemun acho. Congratulations all people in Bangladesh. I'm so happy. And congratulations BFF, Mr. President, Vice President, Mr. GS, General Secretary, all members in Federation Football, especially Mr. Imran, Chairman Futsal. I want another again. Mr. Imran, thank you. Futsal in your country 5 months start. I think good potential. Thank you so much for my assistant, men and women. I want name, Lady Mitra, Lady Mahnaz, please. And main team, Mr. Mehda, Mr. Jota, Mr. Azman Hossein, Lady Lina, physiotherapist, Honey, and Mr. Oyon, handyman. And especially, you have one player, I think perfect. You know, in Iran, futsal in Asia won. But one captain, this is my chance. One captain, perfect. Please encourage. Thank you. One by one player, thank you so much. I very pressure for you this tournament and training. Thank you so much. Thank you. Halal me, maybe pressure for you. And tonight, everybody happy and you happy and family happy. Thank you so much. Thank you, Sai. Thank you very much. যেটা আপনারা শুনেছেন, মাত্র 5 মাস বয়স বাংলাদেশের মেয়েদের ফুটসালের, তাতেই একটা ট্রফি। 5 বছরে কি আসবে? ওয়ার্ল্ড কাপ। অ্যাবসলিউটলি। মাসুর একটু ভয় পাচ্ছে না, চলে আসতেই পারে, অসুবিধা নেই। আমরা স্বপ্ন দেখবো, রাইট? এবং এর জন্য ওরা দায়ী, ওরা স্বপ্ন দেখাচ্ছে। যাই হোক, আরো একজনকে ডাকার পালা। মঞ্চে ঢাকা ব্যাংকের সম্মানিত প্রতিনিধিকে আমন্ত্রণ জানাচ্ছি ফুল দিয়ে প্লেয়ারদের বরণ করে নেওয়ার জন্য। প্রাউড স্পন্সর অফ বাংলাদেশ ফুটবল, ঢাকা ব্যাংক। Sir, thank you very much. এখানে যখন আমি খেলোয়াড়দের ডেকেছি, স্বাভাবিকভাবেই খেলোয়াড়রা সবচেয়ে বেশি চেয়ার পেয়েছে, কারণ তারা মাঠে খেলে, সব কৃতিত্ব তাদের। মাইকেল জর্ডানের একটা কথা আছে, অর্গানাইজাররা মাঠে খেলে তো জেতে না, পেছনের কাজটা করে, দিন শেষে খেলোয়াড়দের পেরেড। কিন্তু একজনের নাম বলার পরে দেখলাম অনেক চেয়ার। কে সে? আরেকটু শুনি। ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমানের কাছ থেকে শুনতে চাবো, একটু ইমোশনালও হয়ে আছেন, জোরে একটা করে তালি। আসসালামু আলাইকুম। প্রথমত আল্লাহর কাছে কোটি শুকরিয়া যে আজকে আমাদের এই সম্মান আমরা পাচ্ছি। আমি বলতে চাই যে এই ফুটসাল কমিটি আসলে 5 মাস, কিন্তু মেয়েদেরটা আসলে 1 মাস। তো 1 মাসে আমাদের বাঘিনীরা যা করে দেখিয়েছে এটা অবাস্তব। সবাই জোরে একটা হাততালি এই 14 জন বাঘিনীর জন্য। আমি কৃতজ্ঞতা জানাই ফাহাদ করিম ভাইস প্রেসিডেন্ট, যিনি একদিন হঠাৎ করে এসে বললেন যে কিছু এক্স প্লেয়াররা সহ ওনারা মিলে ডিসকাস করেছেন যে ফুটসালে এরকম একজন পাগলকে দরকার। সো আমাকে সেই যোগ্য মনে করার জন্য তাকে ধন্যবাদ। এবং আমার প্রেসিডেন্ট, আই এম অনার্ড দ্যাট এরকম একজন প্রেসিডেন্ট ফেডারেশন পেয়েছে। এবং ফুটবলের যে জোয়ার এখন হচ্ছে, আমার মনে হয় না আমরা এর আগে কখনো দেখেছি। ক্রিটিসিজম সবসময় থাকবে, বাট আপনারা হেলদি ক্রিটিসিজম করেন, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। যদি সত্যি দেশকে ভালোবাসেন, যদি সত্যি ভালোবাসেন যে খেলোয়াড়দেরকে, যদি সম্মান দিতে চান তাদেরকে,
তাহলে সত্যি খেলাটাকে দেখেন। ক্রিটিসিজম করার জন্য তো আপনি সংসার করলেও ক্রিটিসিজম পাবেন, কিন্তু আমরা পজিটিভিটিটা দেখি। যে জোয়ার এখন বইছে ফুটবলে, ফুটসলেও এখন শুরু হয়ে গেছে, এর কৃতিত্ব অবশ্যই এই বোর্ড, এই প্রেসিডেন্টের ভিশন, এবং আমরা জাস্ট এর একটা অংশ। আপনারা সবাই দোয়া করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আমাদের একটা সরকার বাফুফে এবং কর্পোরেট হাউসেস মিলে একটা মিনি স্টেডিয়াম দেয়, এই প্লেয়াররা যে কি চমৎকার খেলে, এরা এশিয়া কাপ খেলবে, এরা এশিয়া কাপ জিতবে, এরপর এরা বিশ্বকাপে স্বপ্ন দেখবে। আমি আপনাদের কথা দিচ্ছি যে আমাদের সেই ক্যাপাবিলিটিস আছে। জাস্ট আপনারা যারা সত্যি ফুটবলকে ভালোবাসেন তারা ফুটবলে আসেন, তারা আমার এই প্রেসিডেন্টকে, এই বোর্ডকে সাপোর্ট করেন। সবাই মিলে আমরা বদলে দিব ফুটবলের মানচিত্র। ধন্যবাদ। ধন্যবাদ ইমরান ভাই আপনাকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মিজানুর রহমানকে, রিপ্রেজেন্টেটিভ ফ্রম ঢাকা ব্যাংক, আওয়ার ভ্যালুড স্পন্সর, তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে ঢাকা ব্যাংক 2018 সাল থেকে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ওমেন ফুটবল টিমের সাথে আছে। আমরা খুবই গর্বিত যে ঢাকা ব্যাংক এত চ্যাম্পিয়ন, এত ভালো প্লেয়ারদের সাথে শুরু থেকে আছে। ইনশাল্লাহ আমাদের ঢাকা ব্যাংকের বোর্ড সবসময় আমাদের মহিলা ফুটবল টিমের সাথে শুরু থেকেই, এবং তাদের দোয়া এবং ঢাকা ব্যাংকের আশীর্বাদ সবসময় থাকবে। এবং আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের সাব ওমেন ফুটসল চ্যাম্পিয়নদেরকে, যে এত সাফল্য বাংলাদেশের জন্য বয়ে আনার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব মিজানুর রহমান আপনাকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব আহমেদ মানসুর রফ, সিইও তুরাগ অ্যাক্টিভ। করতালি দিবেন। স্পন্সররা আমাদের জন্য জরুরি, আমাদের খেলাটাকে বাঁচিয়ে রেখেছেন তারা, এবং ফুটবলকে যেভাবে সাপোর্ট করছেন আন্ডার দি এবল লিডারশিপ অফ মিস্টার তাবিত আওয়াল, সম্মানিত সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। সম্মানিত প্রেসিডেন্ট বাফুফে এবং সম্মানিত কমিটির সদস্যবৃন্দ, এবং কংগ্রেচুলেশনস টু দ্য চ্যাম্পিয়ন্স টিম অ্যান্ড অন বিহাফ অফ তুরাগ অ্যাক্টিভ, উর্মি গ্রুপ, তুরাগ অ্যাক্টিভ, আমরা সবসময় স্পোর্টসের সাথে এবং অ্যাক্টিভ লাইফস্টাইলের সাথে থাকছি। তুরাগের পক্ষ থেকে আমরা ফুটসাল টিমকে স্পন্সর করতে পেরে আমরা গর্বিত। ধন্যবাদ আমাদেরকে গর্বিত করার জন্য। ধন্যবাদ ফুটবল টিমকে, ফুটসাল টিমকে। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব ফাজবির ইস্কান্দার, ফাউন্ডার ফ্রন্ট পেজ। I wasn't supposed to speak, but Tabit Bhai insisted I come up today. But I think I speak for everyone when I say that Bangladesh, every single football fan in Bangladesh has been waiting for this day. যখন বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল এবং ফুটসল টিম এত ভালো পারফর্ম করছে এবং এত এন্টারটেইনিং খেলা দেখতে পাচ্ছি। So thank you to the Bafufe board and everyone in the staff to make this a reality. And of course, congratulations to the staff women's team for giving us such an entertaining championship, and also congratulations for becoming the champions. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে অনুরোধ জানাবো সম্মানিত এডিশনাল সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ইউথ এন্ড স্পোর্টস, মোহাম্মদ সেলিম ফাকির, এনডিসি। স্যার, মঞ্চে এসে আপনার সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সাব উমেন্স ফুটবল ফুটসাল চ্যাম্পিয়নশিপে সম্মানিত খেলোয়াড়দের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি বাবুকে, কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, যাদেরকে কেন্দ্র করে আজকের আয়োজন, সেই সম্মানিত খেলোয়াড়বৃন্দ, কোচেস, ম্যানেজার্স, টেকনিক্যাল পারসনস,
and other officials who are involved with this whole process, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, সুধী মণ্ডলী এবং ফুটসাল এবং ফুটবলের যারা ফ্যান এখানে উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আসলে আজকের এই যে অনুষ্ঠান, এখানে আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের উপস্থিত থাকার কথা ছিল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার জন্য স্যারেরা আসতে পারেন নাই, এই জন্য আমাকে বক্তব্য দিতে হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত যে এই আজকের এই একটি গর্বিত একটি আনন্দঘন মুহূর্তে আমি এখানে আসতে পেরেছি এবং দুটি কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি দু একটি কথা বলতে চাই, সেটা হলো বর্তমানে বাংলাদেশের যে ফুটবলে আস্তে আস্তে যে বর্তমান যে কমিটি দায়িত্ব নেওয়ার পরে বর্তমান যে তাদের যে কাজকর্ম, তাদের যে আয়োজন, তাদের যে সাফল্য, এর পূর্বের যে কোনো সাফল্যের চেয়ে অল্প সময়ের মধ্যে যেটা তারা দেখিয়েছে, এটা সত্যি আমাদের জন্য আনন্দের। এবং আমি আশা করি যে এই যারা আজকে ফুটসালে এই মাত্র 1 মাস যে ট্রেনিং এর ফলে যে আমাদের সাফল্য অর্জন করেছে, এটা বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। আমরা আশা করি এই চ্যাম্পিয়ন দলে একদিন আমাদের জন্য বিশ্বকাপ বয়ে আনবে অবশ্যই। এবং সরকারের তরফ থেকে আমি এখানে দু একটি প্রস্তাব আসছে, সেটা হলো আলাদা একটি তাদের প্র্যাকটিস করার জন্য ব্যাপার। আরেকটি ব্যাপার বলে আমি বিষয়টা এখানে আজকে অত্যন্ত আনন্দিত। আমার যারা কর্তৃপক্ষ আছে, আজকের এই যে আনন্দঘন মুহূর্তে আপনাদের যে অনুভূতিটা, এটুকু আমি প্রকাশ করব এবং এই ফুটবল দলের জন্য তাদের জন্য কিছু করা যায় কিনা, এই জন্য আমি সরকারের কাছে আমার বক্তব্য পৌঁছিয়ে দেব। এই বলে আমি যারা আজকে আমাদের জন্য এত বড় গৌরব বয়ে আনছে এবং আমাকে দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমরা আমাদের দেশের জন্য আরো অনেক সাফল্য বয়ে আনবো। এই বলে স্পন্সর যারা আছেন, সাংবাদিক যারা ভাইয়েরা কাভার করছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার সজীব এম খায়রুল ইসলাম, প্রাইভেট সেক্রেটারি, অনারেবল চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সজীব এম খায়রুল ইসলামকে। জোরে করতালি দিবেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রাইভেট সেক্রেটারি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সজীব। আর দাবেদ ভাই, ফাহাদ ভাই আমাকে খুব বিপদে ফেলে দিলেন, একদমই প্রস্তুত ছিলাম না। তো সবার আগে আপনাদের সবাইকে অনেক কনগ্রাচুলেশনস আমাদের জন্য আরেকটা ট্রফি আনার জন্য। একটা জোরে করতালি হবে। তো আমরা সবাই ক্রীড়াপ্রেমী মানুষ। আমি মনে করি আমরা যদি আমাদের ফুটবলে ইনভেস্ট করি, আমাদের দেশের উপর ইনভেস্টমেন্ট হবে এবং দেশ অনেক এগিয়ে যাবে। এবং আপনারা বারবার আমাদের জন্য ট্রফি এনে দিচ্ছেন, দেশের জন্য গৌরব বয়ে আনছেন, এটার জন্য আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। আর গত 16-17 মাস ধরে আমরা চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে যদি আমরা ফুটবলের জন্য কিছু করতে পারি, বাফুফের জন্য কিছু করতে পারি। আমরা চেষ্টা করেছি ফুটবলকে স্কুল, কলেজ, জেলায় নিয়ে যাওয়ার জন্য। অফকোর্স আমরা এনাফ করতে পারিনি, আমাদের আরো করতে পারা উচিত ছিল। তো আপনারা নিজের জায়গা থেকে এই আপনার কথাগুলো বলবেন, আপনার কি কি দরকার। আপনি আপনার ফেডারেশনকে আরো প্রেস করবেন, তারা যেন সরকারের সঙ্গে প্রাইভেট সেক্টরের সঙ্গে আরো কোলাবোরেট করে। আর যারা প্রাইভেট সেক্টরের বন্ধুরা আছেন, আপনাদেরকে বলি আপনারা যে প্রোডাক্ট কিংবা সার্ভিস বিক্রি করেন সেটা আমাদের কাছেই আসে। তো আমাদের দেশের সবচেয়ে বড় প্রোডাক্ট হলো আমাদের খেলোয়াড়রা। আমরা যদি তাদের উপর আরেকটু বেশি ইনভেস্ট করতে পারি, তারা বিশ্বমঞ্চে আমাদেরকে আরো গৌরবান্বিত করবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ সজীব ভাই। আর একটা স্পিচ বাকি, কিন্তু তার আগে আমার মনে হয় যে বাংলাদেশের স্পোর্টস এর পার্টিকুলারলি ফুটবলের দুটা মেজর স্টেক হোল্ডার, অংশীদার যারা আছেন, তাদের জন্য করতালি প্রয়োজন।
প্রথমেই আমাদের ক্রীড়া সাংবাদিক যারা আছেন তাদের জন্য জোরে একটা করতালি শুনতে চাই। ফুটবলের শত খারাপ সময় ভালো সময় সব সময় পাশে থেকেছেন। এবং ফাইনালি আমি মনে করি যে আমরা তলানিতে থেকে গিয়েছিলাম, কিন্তু তারপরেও তারা ফুটবলের সঙ্গ ছাড়েনি। আমাদের ফ্যানরা আপনাদের নিজেদের জন্য, এবং আমার ধারণা যে এখানে যারা আছেন, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর আওয়ার ফ্যানস। ফাইনালি যেটা বলছিলাম, একেবারে ফাইনাল স্পিচ, যেভাবে ব্যর্থতার দায় তাকে নিতে হয় বা নিতে হবে বা নিতে হতো, ঠিক সেভাবে সফলতার ক্রেডিট, এই সাকসেসের ক্রেডিটও তাকে দিতে হবে। আপনারা, আমি এটা সবসময় এভাবেই তার পরিচয় দেই, আপনারা তাকে একটা অন্য পরিচয় দেখেছেন, কিন্তু আমি তাকে যেভাবে চিনি, আমার ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘের স্ট্রাইকার হিসেবে চিনি তাকে। আপনারা চেনেন না তাকে, আমি চিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব তাবিথ আউয়ালের জন্য জোরে একটা করতালি। তাবিথ ভাই, আপনি মঞ্চে চলে আসবেন। স্ট্যান্ডিং ওভেশন ফ্রম দ্য প্লেয়ার্স। তালিটা চলতে থাকুক, তালিটা চলতে থাকুক। দ্য ম্যান হিমসেলফ, যেটা বলছিলাম যে ক্রেডিট ডিসক্রেডিট তাকেই দিতে হবে। জোরে করতালি তাবিথ ভাইয়ের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি শুরু করতে চাই, congratulations to the women futsal team, not only to becoming the first champions of SAF, but আবারও একটা ট্রফি আমাদের কিনে দেওয়ার জন্য। আমি কংগ্রেট করতে চাই আমাদের ক্যাপ্টেন সাবিনাকে, যেটা আমি আগেও বলেছিলাম, যে সাবিনা হবে এখন আমাদের প্রথম অ্যাথলিট, পুরুষ হোক বা নারী হোক, তো দুইটা ফরম্যাটে চ্যাম্পিয়নশিপ প্রাইজ নিয়ে এসেছে। আর এই রেকর্ড আমি জানি না কে ভঙ্গ করবে, বা যুগ যুগ ধরে আমরা সাবিনার নাম নিতে হবে। So thank you and congrats সাবিনাকে। Thank you for the rest of the team, আপনাদের অত্যন্ত পরিশ্রমের জন্য, ডেডিকেশনের জন্য আপনারা জিতেছেন। বাট আজকে থেকে আপনারা কিন্তু ভবিষ্যৎ প্লেয়ারদেরকে, বিশেষ করে মেয়েদেরকে আরো ইন্সপায়ার করতেছে। So thank you for that and thank you for uniting us behind you. আমি ধন্যবাদ জানাতে চাই সকল পার্টনারদেরকে। আসলে এই যাত্রাটা কিন্তু, যেটা আমাদের কোচ বলেছিল, মাত্র 5 মাস আগে শুরু হয়েছে। 5 মাস আগে কিন্তু খালি ছেলেদের ফুটসল টিম শুরু করেছিলাম, এএফসি কোয়ালিফায়ার দিয়েছিলাম। মেয়েদের ফুটসল কিন্তু মাত্র 3 মাস আগে শুরু হয়েছে। সেটা আমরা কথা বলতেছিলাম, আমি, আমাদের চেয়ারম্যান অফ দি কমিটি ইমরান, আমাদের হেড কোচ। তো তখন আমরা চিন্তা করলাম যে মানে ছেলেদেরকে তো সামনে পাঠাচ্ছি, মেয়েরা কেন না? তো তখন আমরা চিন্তা করলাম আমরা পারবো কিনা। হেড কোচ বললেন ইমিডিয়েটলি, you give me 2 coaches from Iran, female coaches, আমি পারবো। আমাদের ফিমেল কোচেস ওয়ার রেডি। তার কিছুদিন আগে আমি স্যার জন উইলসন স্কুলে একটা প্রোগ্রামে ছিলাম, যেখানে আমার সাথে সুমাইয়াও ছিল, একটা প্রোগ্রাম। তো সুমাইয়াকে দেখার পরে আমি কথা বললাম যে আমরা কি খেলবো কি খেলবো না। সুমাইয়া বলো চান্স দেন, আমরা খেলবো, আমরা জিতবো। তো বিকজ অফ সুমাইয়া, বিকজ অফ দ্য হেড কোচ এন্ড বিকজ অফ ইমরান, আমি মনে করলাম ঠিক আছে, লেটস ট্রাই এন্ড উই ক্যান ডু দিস। থ্যাংক ইউ সুমাইয়া ফর অলসো স্টার্টিং দিস লেগেসি। আসলে আমাদের এই উইমেন টিমের যাত্রার সাথে ইটস এ বিগ পার্টনারশিপ। যখন থেকে আমরা বললাম যে আমরা ফুটসল খেলবো, স্পেশালি উইমেনদেরকে নিয়ে, অনেকগুলি পার্টনার্স সামনে এগিয়ে এসেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন টু ফর শিওর, আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, আমাদের বাংলাদেশের মিনিস্ট্রি অফ স্পোর্টস এন্ড ইউথ অ্যাফেয়ার্স, আমাদের বাংলাদেশের আর্মড ফোর্সেস, যেখান থেকে কিছু প্লেয়ার, নারী প্লেয়াররাও আমরা পেয়েছি এবং আমরা ওদেরকে ইউজ করতে পেরেছি আমাদের এই টিমে অংশগ্রহণ করার জন্য। আমাদের ফুটসল টিমটা আরেকটা জিনিস কিন্তু প্রমাণ করে, ফ্রেন্ডশিপ। বাংলাদেশে এই টিমটা কিন্তু ফ্রেন্ডশিপ অফ বাংলাদেশ, ইরান অ্যান্ড মিয়ানমার। এই যে একটা মাল্টিফেরিয়াস ফ্রেন্ডশিপ কান্ট্রি আমরা ইউজ করেছি, ইনভেস্ট করেছি, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট অফ টুডে। একসাথে কাজ করলে আমরা কিনা করতে পারি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুসকে, যে আমাদের টিমকে অভিনন্দন দিয়েছিল তাৎক্ষণিক যখন ওরা জিতেছিল, অ্যান্ড উনি বলেছিল যে আরো কিছু করা যায় কিনা টিমের জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব তারেক রহমান সাহেবকে,
বাংলাদেশ জাতীয়বাদী পার্টির চেয়ারম্যান, উনি স্পেসিফিক বলেছে যে ওনাদের ট্যালেন্ট প্রমাণ করে যে অল্প রিসোর্স হলেও কত কিছু সম্ভব করা যায় বাংলাদেশে। তো থ্যাংক ইউ তারেক রহমান সাহেবকে ইন্সপায়ার করার জন্য, আর থ্যাংক ইউ তোমাদেরকে এটাকে প্রমাণ করার জন্য। আমাদের পার্টনারশিপ কিন্তু খালি সীমিত ছিল না। যখন আমরা কঠিন সময় ছিলাম এই যাত্রাতে, তখন আরেকটা বড় পার্টনার এগিয়ে এসেছিল। তারা ছিল আমাদের প্রিন্ট, ইলেকট্রনিক এন্ড ডিজিটাল মিডিয়া ভাই বোনেরা। ওনারা আমাদেরকে ইন্সপায়ার করেছে, কভারেজ দিয়েছে। আপনাদেরকে ধন্যবাদ যে আমাদের মেয়েদেরকে বারে বারে ইন্সপায়ার করার জন্য এবং পজিটিভ কভারেজ দেওয়ার জন্য। এন্ড আমাদের ফ্যান, আপনারা জানেন হয়তো থাইল্যান্ডে বাংলাদেশে অনেকে যেতে পারি নাই, কিন্তু আপনারা যদি যে চ্যানেলে টিভিতে দেখানো হয়েছিল যে খেলাগুলা, বাংলাদেশের মেয়েরা কিন্তু হাইয়েস্ট ভিউয়ারশিপ অর্জন করেছিল অনলাইন। বাংলাদেশের মেয়ে ফুটবল টিম কিন্তু হাইয়েস্ট রিলস কে ফলোয়ার্স করেছিল অনলাইন। সো আই থ্যাংক ইউ অল দ্য ফ্যান্স ফর ফলোইং ফুটসল, ফর ফলোইং বাংলাদেশ ফেডারেশন। আমি আমার বক্তব্য আর লম্বা করবো না, আমি জাস্ট আবারও তোমাদেরকে জানাতে চাচ্ছি যে উই আর এক্সট্রিমলি প্রাউড অফ ইউ, Bangladesh is proud of you, and the Bangladeshi fans are crazy about you. So thank you again for being a team. Thank you again for being a champion. Thank you, everyone. Thank you very much, জনাব তাবিক আউয়াল, প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার আমার মনে হয় যে ছবি তোলার পালা, কিন্তু আমরা একটা জিনিস করি নাই, আমরা বাংলাদেশ বাংলাদেশ বলি নাই। আমরা কি একবার চিয়ার করবো আমাদের দেশের জন্য? একসাথে একসাথে বাংলাদেশ। আসেন, অনুরোধ করবো সাবিনা ফটো অপের জন্য, ছবি নিয়ে টিমের সাথে। সাবিনা ট্রফিটা। এবারে একটা বিশেষ অনুরোধ আছে, আমি বাফুফের আমাদের সম্মানিত এক্সিকিউটিভ কমিটি মেম্বারদের ডাকবো, কিন্তু তার আগে এখানে যারা ফিমেল জার্নালিস্ট আছেন, একজন দুজন তিনজন চারজন যারাই আছেন ফিমেল জার্নালিস্ট, প্লিজ 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 আপনারা আসবেন। আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। এটা বাফুফের একটা বিশেষ উদ্যোগ। আমাদের মেয়েরা মাঠে খেলছে এবং মেয়েরাই তাদের কাভার করছে, অসাধারণ। সবাই সামনের দিকে তাকাবেন, প্লেয়ারদের অনুরোধ করবো ছবির জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে অনুরোধ জানাবো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত এক্সিকিউটিভ কমিটি মেম্বার, সম্মানিত সভাপতি এবং ফুটসাল কমিটির মেম্বারদের এবং স্পন্সর প্রতিষ্ঠানের যারা রিপ্রেজেন্টেটিভরা আছেন। আচ্ছা, একটা রিকোয়েস্ট আছে মিডিয়া থেকে, শুধু প্লেয়াররা একটা ছবি তুল, শুধু প্লেয়ার। আচ্ছা, জাস্ট দ্য প্লেয়ার্স প্লিজ।
ধন্যবাদ, আপনারা থাকবেন ওখানে। এবারে অনুরোধ জানাবো কি পাইছেন ছবি। এবারে এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সদস্য এবং ফুটসাল কমিটির মেম্বারদের অনুরোধ জানাবো, বাকি সদস্যরা আপনারা প্লিজ জয়েন করবেন। জয়েন ফর দ্য গ্রুপ ফটো প্লিজ। The coach, everyone please join. ধন্যবাদ। খেলোয়াড়রা ওখানে থাকবেন, আরো কিছু ছবি এবার স্পন্সর প্রতিষ্ঠানের সম্মানিত, আচ্ছা আমি দুঃখিত, আমি একটু সম্মানিত এডিশনাল সেক্রেটারি স্যার এবং সচিব ভাইকে অনুরোধ জানাবো, এবং এনএসসির দুজন প্রতিনিধি আছেন, আপনারা প্লিজ মঞ্চে এসে খেলোয়াড়দের সাথে ছবি তুলবেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার স্পন্সর প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভদের বিনীত অনুরোধ জানাবো, ঢাকা ব্যাংকের জনাব মিজানুর রহমান, তুরাগ অ্যাক্টিভের সিইও জনাব আহমেদ মনসুর রাফ, মিস্টার ফাজবির ইস্কান্দার, ফাউন্ডার ফ্রন্ট পেজ, and Mr. Avik Iskandar. এবং সাউথ ইস্ট ব্যাংকের প্রতিনিধি জনাব মুশফিক